আমার ভাইরা মনোযোগ দিয়ে কথাটা শুনুন, কারণ নকল নয়, কিতাবের ভিতর থেকে বলতেছি রে বন্ধু। মাওলানা রফিকুল ইসলাম খান সুন্দর করে তার কিতাবের ভেতরে বর্ণনা করেছেন, যখন গিয়াসউদ্দিন তিনি চলে গেলেন, ধনুগুলিয়ে তীর নিয়ে যখন চলে গেছে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকলেন, কিন্তু অনেক জায়গার ভেতরে ঘোরাফেরা করার পরেও তিনি কোনো জায়গার ভেতরে দেখতে পারলেন না যে না এখনো পর্যন্ত হরিণ তার চোখে পড়ল না। আর একটু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তিনি দেখতে পারলেন একটা হরিণ তার সামন দিয়ে এগিয়ে চলে যাচ্ছে। এমন সময় তার লোকজনগুলো দেখে হরিণ ওখান থেকে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে। সব কিছু ভাইয়ের আমার সুলতান গিয়াসউদ্দিন তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেলেন, কিন্তু বন্ধু যখন তীরটা নিক্ষেপ করে দিয়েছেন হরিণের গায়ে না লেগে, যখন তীরটা ছেড়ে দিয়েছেন হরিণটা পার হয়ে চলে গেল, হঠাৎ করে ওই জঙ্গলের ভেতর থেকে একটা বাচ্চার কান্না চলে আসলো। বাচ্চাটা মা বলে চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গার ভেতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আবার ভাইয়েরা বাদশাহ গিয়াসউদ্দিন আজম শাহ সঙ্গে সঙ্গে দৌড় দিলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতে পারলেন না তীরটা তো তার হরিণের গায়ে লাগে নাই। কিছু দূর যাওয়ার পরে দেখতে পারলেন জিহ্বার ভেতরে, আমার মুখের ভেতরে থেকে জিহ্বাটা বের হয়ে আসছে। সুন্দর ফুটফুটে একটা সন্তান, ওই তীরের আঘাতের কারণে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আহারে, বাদশাহ নিজেই একটা মার্ডার করে ফেলে দিয়েছেন যে একটা তীরের আঘাতের কারণে বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সুলতান গিয়াসউদ্দিন বাচ্চাটাকে কোলের ভেতরে নিলেন, তীরটা টান দিয়ে বের করলেন। বের করার পরে বন্ধুরে, মানুষ হইয়া মানুষকে হত্যা করার পর তিনি আফসোস করার শুরু করে দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি হলাম এখনকার এই সময়কার বাদশাহ, আমি গিয়াসউদ্দিন আল্লাহ, আমি তো ইচ্ছা মতো তীরটা নিক্ষেপ করি নাই, ছোট্ট কচি কাঁচা দুনিয়ার থেকে বিদায় হবে আমি জানতাম না। এই চিন্তায় তিনি টান দিয়ে যখন তীরটা তার শরীর থেকে বের করেছে রে বন্ধু, বের করার সঙ্গে সঙ্গে তিনি তীরটা হাতের ভেতরে নিলেন। নেওয়ার পর ভাইয়ের আমার তিনি অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, লোকজনগুলা তার সামনে দাঁড়িয়ে আছেন। এমন মুহূর্তে একটা মহিলা কণ্ঠে আওয়াজ ভেসে আসে, কি আমার সন্তানকে তোমরা মেরে ফেলে দিয়েছো। আর একটা মহিলা সামনের দিকে অগ্রসর হলো, আর বাদশার দিকে তাক দিয়া বলে, বাদশাহ এই জায়গার ভিতরে আমার সন্তানটাকে কে তিনি নিক্ষেপ করে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বাদশাহ ডাক দিয়া বলে, না না, আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলা হলো মহাপাপ, যার কারণে মিথ্যা কথা আমি বাদ দিয়েছি। আমি হলাম মুসলমান বাদশাহ, আমার নাম হলো সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমাতুল্লাহি আলাইহি। এরপরে ডাক দিয়া বুড়িমাকে লক্ষ্য করে বলে, বুড়িমা আজকে আমি নিজেই তীর নিক্ষেপ করে দিয়েছিলাম হরিণকে দেখে, তোমার সন্তানটা আমার চোখে পড়ে নাই, ছোট্ট বালককে চোখে পড়ে নাই। এবার মহিলাটা ডাক দিয়া বলে, না না, চিন্তা করা লাগবে না, আমার সন্তানটাকে তুমি কেমনে পারবা ফিরিয়ে দাও। বাদশাহ ডাক দিয়া বলে, এটা অসম্ভব, কেমনে আমি ফিরিয়ে দেব। বলে, তুমি যদি ফিরিয়ে না দিতে পারো তাহলে তীরটা তুমি কেন আমাকে এই জায়গার ভিতরে আমার সন্তানকে দেখে নিক্ষেপ করলা না? তুমি কেন আজকে এই কাজটা করলা? আমার তো কলিজার টুকরা সন্তানটা কি তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো। এই কথা বলার পর বাদশাহ ডাক দিয়া বলে, মা আপনি আমি অপরাধী, ঠিক আছে আমি মেনে নিচ্ছি, এখনো তো মুসলমানরা ক্ষমতার ভেতরে আছেন, যান যান বাদশার যে লোকজনগুলো আছে কোর্টের ভেতরে মামলা করেন। ওই মহিলাটা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, রে ভাইরা আমার, হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট শিশুটাকে কোলের ভেতরে নিয়ে বাদশাহ ওখান থেকে বাদশার কাছ থেকে সন্তানটা নিয়ে চলে গেলেন বিচারকের কাছে মামলা দায়ের করার জন্য। আমার ভাইরা, আমাদের দেশে এমন কি যদি কোনো নেতার বিরুদ্ধে, চেয়ারম্যানের বিরুদ্ধে পর্যন্ত মামলা নিতে চায় না, আল্লাহর ভয় কত বেশি দেখেন। আল্লাহর ভয় থাকার কারণে ছোট্ট সন্তানটাকে নিয়ে তিনি বাদশা নিজেই পরামর্শ দিলেন, আপনি মামলা করেন, অবশ্যই মামলা আপনারই পক্ষে যাবে, কারণ আমি হলাম অপরাধী, আমি তো অপরাধটা স্বীকার করে নিচ্ছি। বিচার কার্য শুরু হয়ে গেল রে ভাইয়েরা আমার। বিচার যখন শুরু হয়ে গেল, একটু লক্ষ্য করে শুনবেন মুসলমানদের বিচারটা কেমন ছিল। এখন তো মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে যদি আপনি
এখানে মামলা করতে চান, সহজে থানার লোকজন নেবে না, এরপরে কোর্টের ভেতরে গেলে না নেবে। কিন্তু বন্ধু বাদশাহ সুলতান গিয়াসউদ্দিন তিনি মামলার কথা বলে দিয়েছেন। এমন মানুষ ছিল তার ভেতরে আল্লাহর ভয় ছিল, এমন ভয়ের কারণেই তিনি এই কথা বললেন। মামলাটা যখন নেওয়া হলো, দিন তারিখ ধার্য করা হলো, দুই পক্ষের সবগুলো লোকজনগুলো একত্রিত হয়ে গেছে, লোকজনগুলো সবাই তাকিয়ে আছেন। আজকে এই জায়গার ভেতরে বাদশার বিরুদ্ধে মামলা, এটা কেমনভাবে বিচারকটা বিচার করবে? ওই বিচারক অন্য কেউ ছিল না, ওই বিচারকটা ছিলেন ভাইয়ের আমার সিরাজউদ্দিন। তিনি ছিলেন সেই সময়কার বড় মহান প্রধান বিচারপতি। বিচার শুরু হয়ে গেছে, আর তিনি ডাক দেয়া বললেন বাদশাকে, তিনি কাঠগড়াতে আদেশ করলেন। কাঠগড়ার ভেতরে বাদশা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গী সঙ্গীরে বন্ধু ডাক দেয়া বিচারক বলে, বুড়ি যে মামলাটা করেছেন, এই মহিলাটা যে মামলাটা করেছে, এই মামলা কি আপনি কি এই ব্যাপারে কোনো দ্বিমত আছে নাকি, আপনার কোনো কথা আছে নাকি? সঙ্গে সঙ্গেই তিনি তখন ডাক দেয়া বলে, ও বিচারক, আপনি জানেন না আমি হলাম মুসলমানদের বাদশা, আমি হতে পারি, আমার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকাকালীন আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলবো না। বুড়ি মহিলা যে মামলাটা করেছেন, এই অপরাধটুকু আমি নিজেই করেছি, তীরটা নিক্ষেপ আমি নিজেই করে দিয়েছি, আমি নিজেই অপরাধী, আপনি দেন, বিচার করে দেন। বিচারকের কথা ভাইয়েরা আমার, এমন বিচার যখন শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিচারটা তিনি ডাক দেয়া বলেন, আমি মুসলমানদের বিচার আল্লাহর কোরআন দিয়ে আমি বিচারটা ফয়সালা করব। যখন এই পৃথিবীর ভিতরে একজন মানুষকে যখন আর একজন মানুষ যখন ভাইয়েরা আমার বিনা অপরাধের কারণে যদি হত্যা করে ফেলে দেয়, তাহলে কি হবে? বন্ধুরে একটু খেয়াল করে শুনুন। সঙ্গে সঙ্গে ভাইয়েরা আমার তারা ডাক দেয়া বলে, হুজুর আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি দেশের শাসক হতে পারেন, আজকে এই বুড়ি মহিলা যে মামলাটা দায়ের করেছে, আপনি কিন্তু অপরাধী। বলে হ্যাঁ অপরাধী, কিন্তু আমি ইচ্ছা করে মানি নাই। আবার ভাইরাম বলে ডাক দিয়া বলতেছেন, আপনিও কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি, কোরআন দিয়ে দেশের ভেতরে বিচার হয়। আমি বিচারক সুলতান গিয়াসউদ্দিন সুলতানকে ডাক দেয়া বলেন, গিয়াসউদ্দিনকে ডাক দেয়া বলেন যে আমি কোরআন দিয়েই বিচারটা ফয়সালা করব। সঙ্গে সঙ্গে তিনি তাকে কোরআন শরীফের একটা আয়াতটা শুনিয়ে দিলেন। তিনি বললেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন-নাফসা বিন-নাফসি, ও দুনিয়ার মানুষেরা কেউ যদি ইচ্ছা করে একজন মানুষ আর এক মানুষকে খুন করে ফেলে দেয়, খুন করার কারণে ওই মানুষটাকেও দুনিয়ার থেকে এক মানুষের পরিবর্তে ওই মানুষটাকে হত্যা করে ফেলে দেওয়া লাগবে। সেই অনুযায়ী রে ভাইরা আমার বাদশা ডাক দিয়া বলেন, এই জায়গার ভিতরে আমিও আয়াত কোরআন শরীফের আয়াতগুলো জানি, তাহলে তো আমি বাদশা আজকে এখানে আমাকে হত্যা করে ফেলা হবে, কোনো সমস্যা নাই, আমিও হত্যা হতে পারবো। এরপরে ভাইরা আমার যখন এই কথাটা বলা হলো, মেয়েটাকে ডাক দিয়া বলা হয়, মা আপনি কি খুশি হয়েছেন নাকি? কোরআনের আইন অনুযায়ী বিচারটা ফয়সালা হবে, বাদশাকেও যেভাবে মারা হয়, আপনার সন্তানকে যেভাবে মারা হয়েছে, একই কায়দায় তীরটা নিক্ষেপ করে বাদশাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। বুড়ি মহিলা ডাক দেওয়া বলে, বাবা বুঝতে পেরেছি আমার দেশের আইন, আমার কলিজাটা যখন কেউ খালি করে ফেলে দিয়েছে, আমিও চাই না অন্য কারো সন্তান মার কলিজাটা খালি করুক, সুতরাং এর বিপরীত বিধান কি বলে, আর কেসাস কি আছে বলে, তাহলে টাকাগুলো দেওয়া লাগবে, তার সাথে মীমাংসা করে তাকে এই টাকা কত দেওয়া লাগবে, তার জীবনের জন্য টাকার বিনিময়ে দিয়ে হলেও তার কাছ থেকে ক্ষমা চায়, হয় তাকে হত্যা করা, না হয় তাকে দিয়া দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। বাদশাহ বলেন, আজকে এই জায়গার ভেতরে যখন একটা পয়েন্ট আছে, সেটা হলো এই, আমি বাদশাহ মানুষ, সম্পদশালী মানুষ, যত টাকা মহিলা চাই সব টাকাগুলো আমি দিয়ে দিব। বুড়ি মহিলা ডাক দেয়া বলেন, আমি বিচার পেয়েছি, সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার অজান্তে আমি আর কিছুই চাই না, টাকারও দরকার নাই। বাদশাহ এবার ডাক দেয়া বলে, না না, টাকাগুলো আপনি নেন, যত দায়িত্ব আছে সব আপনার জন্য, আমি বাদশাহ আমি করে দিব। বিচারটা যখন পেয়ে গেলেন রে ভাইয়েরা আমার, বিচার পাওয়ার পর এবার ভাইয়েরা আমার ওই বাদশার বিচারকটা তিনি নেমে আসতেছে, নেমে আসার পর দুইজনে একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে বাদশাহ তার লুকানো তলোয়ারটা তিনি বের করলেন, আর সিরাজুলকে লক্ষ্য করে বললেন, সিরাজুল ডিম, এ প্রধান বিচারপতি, তুমি যদি সঠিক বিচারটা না করতে পারতা, এই যে তলোয়ারটা দেখতেছো, এই তলোয়ারটা দিয়ে তোমার দেহের থেকে কানলাটা আমি কেটে ফেলে দিতাম।
আমি বাদশা হয়েছি, তাই কি হয়েছে, যেটা বিচার সেই বিচারই করা লাগবে, সেটা যে হয় হোক, গরিব হলেও একই বিচার, ধনী হলেও একই বিচার। আমার ভাইরাম, এরপরে বাদশার কথা শুনে বিচারক সিরাজউদ্দিন, প্রধান বিচারপতি, তিনি আগেই ভাইয়ের আমার তার কুরসির ভেতরে, চেয়ারের ভেতরে তিনি বিশাল বড় কালো একটা চাবুক তিনি রেখেছিলেন। চেয়ারের ভিতর থেকে তিনি বড় চাবুকটা তিনি বের করে ডাক দেয়া বলে, বাদশা তাহলে এবার আপনি শুনুন, আপনি তো তলোয়ার আমাকে দেখাচ্ছেন, কারণ তলোয়ার দেয়া বড় আপনি হত্যাই করতে পারবেন আমাকে, বিচার যদি সঠিক না হয়। কিন্তু শুনেন, আপনি যদি বিচারটা না মানতেন, এই যে দেখতেছেন চাবুক, একে একে চাবুক দিয়া আমি আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। দুইজনই বলতেছে কলিজার সাথে নিয়ে, বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছে, আমরা মুসলমান বাদশা কোরআন দিয়ে বিচার করেছি, তো কোরআন দিয়ে বিচার পৃথিবীটা হোক আমরা চাই না। এরকম শাসকের দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক যেন কবুল করে নেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন।